মধ্যরাতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এক চোর। অবশ্য মানুষ যখন নিদ্রায় আচ্ছন্ন ঠিক তখনই সেই সুযোগকে কাজে লাগিয়ে চুরির ধান্দা এঁটেছিল কিছু যুবক, এবং যার ফলে পরবর্তীতে স্থানীয় জনগণের সচেতনতায় সেখানে এক যুবককে আটক করা হয়েছে। এবং সেক্ষেত্রে জানা গেছে তার নাম রাহুল দেব, এবং ঘটনা সোনামুড়া থানাধীন তামসাবাড়ি বিবেকানন্দ ক্লাব সংলগ্ন এলাকায় নেশার খোরাক জোগাতে চুরি করেছে সে, তা জানা গেছে। এবং কোথা থেকে এই নেশা সামগ্রী ক্রয় করেছে সেই বিষয়ে সেই চোর সে স্বীকারোক্তি দিয়েছে। ড্রাগস মাফিয়া ইয়াসিন মিয়ার কাছ থেকে নাকি ড্রাগস নিয়ে সেবন করে তামসাবাড়ি এলাকায় চুরি করতে যায় এই চোর রাহুল দেব, এবং যা যথারীতি স্থানীয়দের চাপের মুখে পড়ে সে স্বীকার করে নিয়েছে। গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন। সবার দাবি যে এটা যাতে প্রশাসনের দৃষ্টিতে আয়ে এবং প্রশাসন যাতে এটার পদক্ষেপ নেয়, এটাই আমরা দাবি সবাই। বিশেষ করে এই কর্মকাণ্ডটা কেন হয়, কেন হইতেছে? নেশার লেগে হইতেছে। কি নেশা? নেশা তো বিভিন্ন নেশা করতেছে, তারা নেশা করে সেটা তারা মানুষের বাড়ি ঘরে ঢুকে চুরি করতেছে। কতদিন যাবত? আজকে 2-3 বছর যাবত হের লেগে কিচ্ছু রাখা যাইতেছে না। আরো আগে থেকে মানে এই কয়দিন আরো বেশি বাড়ছে, তারা যা পাইতেছে জুতা ভিসা হইতে যা পাইতেছে সব দিতেছে। আপনার এলাকাবাসী কি দাবি রয়েছে? আমরা চাইতেছি এলাকাবাসী যে প্রশাসনের দৃষ্টিতে আয়োগ এবং সুষ্ঠু বিচার চাইতে তারা নেশা বন্ধ করবে। স্থানীয়দের অভিযোগ আপনারা শুনলেন। অবশ্য মধ্যরাতে যখন চুরি করতে গেছিল সেই রাহুল দেব চোর, তখনই কিন্তু হাতে নাতে তাকে ধরে ফেলেছে এলাকাবাসী। পরবর্তী সময়ে তাকে এলাকাবাসীরা উত্তম মধ্যম দিয়ে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়, এবং সেই সঙ্গে জানা গেছে নেশার কারণেই এই ধরনের ঘটনা প্রত্যেক দিন সংঘটিত হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে। এবং তাদের দাবি অতি দ্রুত সোনামুড়া থেকে যেন নেশা রমরমা বাণিজ্যকে বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করে প্রশাসন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।